পৃথিবীটা শুধু ধর্মের জন্য না, অন্য কিছুর জন্য আছে। শুধু ধর্ম আগে না, এই প্রাকৃতিক, এই পাহাড় পর্বত, নদী নালা খালবিল, এগুলো কোনো সিলেক্টেড না যে এটা এই ধর্মের, এটা সবার। না চললে মানে নদীর পাশে সেই মজাটাই পাওয়া যাবে না। নদীর পাশে এসে যদি একটু নৌকা না চড়ি, সেই মজা আস্বাদন করব এ কখনো। তো নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইছামতি নদী। তো কী কারণে এসেছি চলো দেখাবো। অবশ্যই ভিডিওতে যদি দেখে থাকো আগে বুঝতে পারবে আমি এখানে কি জন্য। কারণ এখানে আমার মামা বাড়ি, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মামা বাড়ি। তো এটা হচ্ছে ইছামতি নদী। এই যে দেখো আমার দিদিমা লাগিয়েছে কচু গাছ, মানে লতি এবং কচু খাওয়া যায়। এটা হচ্ছে আমাদের মামা বাড়ির জায়গা। তো চলো দেখাবো, মানে ইছামতি নদীর পাশে আমার মামা বাড়ি কী কী গাছ লাগিয়েছে দিদিমা, বা কেমন কি বৃত্তান্ত। চলো ভিডিওতে একবার একটাও দেখাবো। যে হচ্ছে একটা নৌকো, এটা আগের বার এসে আমি চড়েছিলাম এই নৌকোয়, আমার মনে আছে। তো যাই হোক, আমি আবার চড়বো আজকে যদি টাইম পাই, কারণ আমি থাকবো না, আমি আজ আবার বিকেল বেলার দিকে চলে যাব। এটা হচ্ছে দিদিমার জায়গা, এখান থেকে কেটে ওখানে মাটি দিয়েছে। চলো দেখাবো একে একে। চলো সামনের দিকে যাওয়া যাক, কি কি আছে একটু দেখবো, দেখতে থাকো কেমন লাগে ভিডিওটা। চলো যাই আমরা। এটা হচ্ছে আমার এই দিদিমার ছোট্ট বাগান, যেখানে অনেক বড় বড় গাছ ছিল। যাই হোক, এই দেখো কাটা হয়ে গেছে কিছু কারণবশত। আর এই দেখো দিদিমার এই চাষবাস, এই দেখো সিম গাছ, এদিকে আছে হলুদ গাছ, দেখো হলুদের বাগান, ও পাশে হলুদ আছে। তারপর আম গাছ, নানা রকম দু একটা গাছ আছে, সুপারি গাছ ওই কোনা দিয়ে আছে। এদিকে বাঁশঝাড় এর উপরে। মানে ছোটোবেলা থেকে এইসব দিদিমার চাষবাস দেখেই মানে আমার এই চাষবাসের প্রতি মানে এত এই লাগাবো ওই লাগাবো এত অনুপ্রেরণা। এটা কি গাছ তো বুঝতে পারছি না, যাই হোক কি গাছ, কি সুবাবল না কি জানি না, একটা ভালো কোনো গাছ হবে তার জন্য লাগানো এখানে। ঝাল গাছ, এই যে পেঁপো গাছ, পেঁপো গাছের অবস্থাটা অতটা ভালো নয়, মোটামুটি। চলে এই যে বললাম যেখানে এই যে মাটি দিয়েছে, এই যে হচ্ছে মাটি, এই দেখো ওখান থেকে কেটে কেটে যে মাটি দিয়েছে এখানে। এই যে দিদিমার লেবু গাছ দেখো, হাজারি লেবু, তো লেবুই দেখা যাচ্ছে, পাতা দেখা যাচ্ছে না। যাই হোক কাটা হয়ে গেছে গাছ, আরও ঝাঁকড়া ছিল গাছটা। দেখো আমার ওখানে কচু গাছ আছে না, সেই কচু গাছ নিচে দেখালাম, ওই দেখো একটা তেজপাতা গাছ আছে, এই যে তেজপাতা গাছ। এই দেখো ওই যে আখ গাছ, এই যে সুপারি গাছ। তো আর উপরের দিকে যাই, ঘরটা দেখাই কেমন। এই দেখো এখানে লাগানো আছে এই ঝিঙে কুশি গাছ, এই যে চাল কুমড়ো। দেখো এখানে অনেক গাছ ছিল, এখানে একটা লাউ ছিল, লাউ দেখাবো চলো। লাউ ঝাড় ছিল, সেই লাউ, চলো লাউ ঝাড়টা, লাউটা দেখাবো। এই যে সেই লাউ, সেই বড় লাউ হয়েছিল, এই যে সেই লাউ। যাই হোক দেখে ডুগডুগি বানানো যায় কিনা। আর এই যে দিদিমা রাঁধছে, রান্না করছে। কি রাঁধছো দিদিমা? দেখাচ্ছি, ফোন করছে না, ভিডিও হচ্ছে। কি মাছ এটা? তেলাপোয়া মাছ, তেলাপোয়া মাছ রান্না হচ্ছে। এটা কি শাক? 400 গ্রাম ওজন। এই কাঁঠালের আটি, আলু, তারপরে ভেন্ডি, কুমড়ো শাক, মাছের মোড়ো, আর কাঁঠালের আটি। এই যে রান্না হবে স্পেশাল, দিদিমা রাঁধছে। তো এই হলো অবস্থা। এই জায়গায় একটা ফুল গাছ। তো আমি আর দিদিমা চলে এসেছি ধান কলে। তো দেখতেই পাচ্ছ আমরা ধান ভাঙিয়ে চাল বেরোচ্ছে। তো সেখানে আমরা এই চাল কি সুন্দর দেখো চাল বেরিয়েছে। যাই হোক চালটা আবার নাড়তে হবে, কারণ তাতেও একটু সামান্য কুড়ো কুড়ো ভাব আছে, ধান মিশে আছে। আর এদিকে ধানের কুড়ো মানে যেগুলো বের হচ্ছে বেশিরভাগ, সেটাই দিদিমা ওঠাচ্ছে। অবশ্যই কমেন্টে বলো কারা এরকম করতে ভালোবাসো। তারপর বাড়ি ফিরে কাঁঠাল পাড়া হলো কিছু, মানে আমি অবশ্যই কাঁঠালগুলো আমার ভালো লাগে না, তাও আমি গেছিলাম। যাক বাড়ির অনেক কাজ আমি করে দিয়ে এসেছি। আমি বললাম কাঁঠাল তো খাবো না, কাঁঠালের আটিগুলো একটু গুছিয়ে রাখো, কারণ আটিগুলো খুব প্রিয় আমার। আর অবশ্যই ওটাও কমেন্টে বলো কার কার কাঁঠালের আটি খুব প্রিয়। ওই যে ওই দুটো কাঁঠাল দেখাচ্ছে, ওর মধ্যে একটা পাড়বো। পিছনে আম গাছ আছে, সেই আম গাছে উঠেও এখন আমি আম পাড়বো। চলো দেখতে থাকো তাহলে।
বলে কেউ আমাকে গাছে উঠতে বলবেন না, এটা তুমি আচমকাই উঠে বললাম তাই। যাই হোক, আমি এসেছি আমার মামা বাড়িতে নদীর পাশে। নৌকা না চললে মানে নদীর পাশে সেই মজাটাই পাওয়া যাবে না। নদীর পাশে এসে যদি একটু নৌকা না চড়ি সেই মজা আস্বাদন করব, এ কখনো না হয়ে পারে। তো যাই হোক, ক্যামেরা বন্ধ করে আমি যাচ্ছি, তারপরে উঠে আবার চালু করছি। এই যে অবশেষে উঠে বসলাম নৌকোতে। চলো নৌকাটা এখন নিয়ে যাওয়া যাক, কতদূর দেখা যাক যেতে পারি। কোন সে থাকবে কেন বোঝা যাচ্ছে আসছে ফোকাসে, দেখ বুঝতে পারছি না আসছে কিনা। আর যাই হোক, কার আমি এটা মনে নেই, এরকমই একটা আগের বার চড়ছিলাম, খেয়াল নেই কার এটা। এবার একবার চড়বো, চলো 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 চলো। মা ভিডিওটা পরে দেখার পরে বকা দেবে, কেবলই ফোন করলো যে নৌকা মোকা চড়বি না, কিন্তু জলে মলে সাঁতার কাটতে পারিস না। আমি পারি না, অল্প অল্প পারি, ভয় তো করেই। যাই হোক, সবাই চলে যাবে ভাই, তো ছোট ছোট রিস্ক নেওয়া উচিত, বড় রিস্ক না নেওয়া উচিত, একটু ছোটোখাটো রিস্ক। চলে আর আগুনে এটা ভয় বেশি, বাট আমি মাঝখানে আর যাবো না, যখন বলেছে আশপাশ দিয়ে যাই হোক একটু ঘুরে মজা নিয়ে চলে যাবো। আর নৌকা কোন তাদের নৌকা, সে বকা দেবে। এ দেখো চলে এসছি ওখান থেকে প্রায় অতখানি। কেমন লাগছে? যারা যারা এরকম মানে, আমি তো মোটামুটি ছোটোখাটো অ্যাডভেঞ্চার করেছি, বাট যারা যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে তারাই আসল মজাটা পাবে। মানে জন্ম নেওয়ার পরে এই কাজকর্ম, এই ব্যস্ত জীবন সব শেষ, আর এর মধ্যে ছোটোখাটো অ্যাডভেঞ্চার করা উচিত। তাহলে পৃথিবীতে জন্ম নেওয়ার মানে নিয়েছি কেন, মোটামুটি সেই অনুভবটা করা যায়। আর যাই হোক, মানুষ এখন, আমি হিন্দু, সব ধর্মের কথাই বলছি, আর ধর্মাবলম্বী হয়ে মানে এরকম একটা সে ধর্ম, মানে এই ধর্ম আমাদের যে ধর্ম, এই করলে স্বর্গে যাবে, এই করলে এই হবে, মানে ওই নিয়ে পড়ে থাকলে হবে না ভাই। পৃথিবীটা শুধু ধর্মের জন্য না, অন্য কিছুর জন্য আছে, শুধু ধর্ম ধর্ম আগে না। এই প্রাকৃতিক, এই পাহাড় পর্বত, নদী নালা খালবিল, এগুলো কোনো সিলেক্টেড না যে এটা এই ধর্মের, এটা এই ধর্মের, এটা সবার। তো যাই হোক, সূর্য বোঝা যাচ্ছে না, এটাই মোটামুটি প্রকাশ পাচ্ছে না। যাই হোক, ওখানে আছে, পরিবেশটা এখনই নরম নরম ভাব হচ্ছে, আর বিকেলে যখন আরো একটু নামবে রোদের প্রভাবটা, তাপটা আরো যখন কমবে, তখন আশা করি এই নদীর পাশ দিয়ে যারা নৌকো চলে বা আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করবে, অপরূপ অপরূপ, খুব সুন্দর। মোটামুটি যাই হোক, নদী আমাদের এখন বর্তমানে নদী পরিষ্কার করা উচিত, যে অবস্থা নদী নালা খালবিলের, সরকারকে এটা দেখা উচিত। কারণ নদী নালা যদি পরিষ্কার না থাকে, সেখানে এরকম নৌকো, মাছ, প্রাণী, পাখি, এরাও তো বেঁচে থাকার জন্য এদের সেই ভালো জিনিসটা, তাদের প্রকৃতিটা ভালো থাকবে না। আমাদের যেমন প্রকৃতিতে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রাকৃতিক আবহাওয়া পরিশুদ্ধ হওয়া উচিত, তেমন এদেরও জলটা যদি ভালো না হয়, পাখি অন্য জীবজন্তু বেঁচে থাকবে কী করে। তো যাই হোক, মজাটা এখন একটু আমি একা একা নিই, আস্বাদন করি, বারবার ক্যামেরা মোবাইল হাতে থাকলে সেই মজাটা অনুভব করা যায় না। তো নমস্কার, ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। তো মামা বাড়ির এই পুরো আজকে যেটুকু করলাম, যা কোনো কাজ, যা কিছু ঘোরা, সব একটা ভিডিওর মধ্যে আমি দিলাম, আর ছোটোখাটো শর্ট ভিডিও করে আপলোড করে দেবো পরে, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই মানব ধর্ম পালন করবেন। নমস্কার।